ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবক চিহ্নিত, দাবি ডিএমপি। আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে পূর্ণমাত্রায়, বর্ষবরণে পাহাড়ে জল তুলে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা। বর্ষবরণের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। পূর্বাঞ্চলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, রেহানা সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ হাজির না হলে পলাতক দেখিয়ে চলবে আইনি কার্যক্রম। শুনানির জন্য আজকে অভিযোগপত্র গ্রহণের জন্য আজকে শুনানি ছিল। অনেকেই পলাতক ছিলেন, সেই কারণে পলাতক আসামিদেরকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চারুকলায় দুটি পাপেটে আগুন দেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে। এতে দেখা গেছে ভোর রাতে এক যুবক ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন ধরিয়ে দেয়। মাত্র 2 মিনিটের মধ্যে আগুনে জ্বালিয়ে দিয়ে তারপর সটকে পড়ে ওই যুবক। এদিকে ডিএমপি কমিশনার জানান, আনন্দ শোভাযাত্রার আগেই চারুকলার মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে। এই দৃশ্য শনিবার ভোর 4:44 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেট টপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক। সম্ভবত আগে থেকে ঘটনাস্থলে রাখা দাহ্য পদার্থ জাতীয় কিছু ছেটানো হয় সেখানে। আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার পাপেটে আগুন ধরিয়ে দেয় সে। পাপেটগুলো পুড়ে যাওয়া নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী সহ সবার চোখ এড়িয়ে ফটক টপকে বেরিয়ে যায় দুষ্কৃতকারী। এ আগুনেই পুড়ে ছাই হয়ে যায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ 2টি পাপেট। এ ঘটনায় শাহবাগ থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে। ডিএমপি কমিশনারের দাবি, আনন্দ শোভাযাত্রার আগেই দুর্বৃত্তকে গ্রেফতার সম্ভব হবে। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখ নিয়ে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পহেলা বৈশাখের নিরাপত্তায় রাজধানীতে মোতায়েন থাকবে 18,000 পুলিশ সদস্য। এছাড়াও র্যাব, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা চাদরে বেষ্টিত থাকবে পুরো রাজধানী। সকালে রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা জানান র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। বৈশাখের অনুষ্ঠানে হঠাৎই রমনা বটমূলে বোমার বিস্ফোরণ। চারিদিকে ঘিরে অভিযানে নামে সোয়াট টিম। তাদের পাল্টা গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে 2 দুষ্কৃতিকারী। নিষ্ক্রিয় করা হয় আরও একটি শক্তিশালী বোমা। রোববার সকালের রমনা বটমূল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিভাবে তা মোকাবেলা করা হবে তারই রিহার্সাল করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট। পরে পুরো এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ছিল শক্তিশালী বোমা শনাক্তকারী অত্যাধুনিক প্রযুক্তির রোবট। ডিএমপি কমিশনার জানান, পোশাকে ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে রাজধানীর বিভিন্ন উৎসব স্থলে। রমনা পার্ক, শরৎদি উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠান স্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা
স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রা রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। এর আগে ছায়ানটের বর্ষবরণের মূল অনুষ্ঠান মঞ্চের সামনে নিরাপত্তা তল্লাশি চালায় র্যাব, ছিলেন বাহিনী প্রধান। রাজধানী সহ দেশ জুড়ে নির্বিঘ্ন উৎসব হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, এই ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। বর্ষবরণের দিন বিকেলে ৫টার পর সোহরাওয়ার্দী উদ্যানে কেউ প্রবেশ করতে পারবে না। আর বর্ষবরণ শোভাযাত্রার রুট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে জানান কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণে শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে চারুকলার মতামত নেওয়া হয়নি। স্বতঃস্ফূর্ত আয়োজনকে কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে অনুষদের শিক্ষার্থীরা। সকালে এক সংবাদ সম্মেলনে সাবেক বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে তারা বলেন, সিনেটের মাধ্যমে নাম পরিবর্তন করা হলেও সেখানে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না। শোভাযাত্রার নাম পরিবর্তনের যৌক্তিক কারণ জানানোর দাবি জানান তারা। এ সময় তারা বলেন, স্বৈরাচারের প্রতিকৃতির নকশা তৈরিতে নকশাকারের কোনো অনুমতি নেওয়া হয়নি। জানান, খালেদা জিয়ার যে প্রতিকৃতি নিয়ে বিতর্ক সেটা চারুকলার নয়, পিকআপে করে এনে জুড়ে দেয়া হয়েছিল শোভাযাত্রায়। এ নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল ও ফারুকী মিথ্যাচার করছেন বলেও দাবি শিক্ষার্থীদের। বিগত ফ্যাসিস্ট রেজিমে এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করতেছিল, তারা কিন্তু পারেনি, কারণ স্টুডেন্টদের পক্ষ থেকে ওই রেজিস্ট্যান্সটা গত 3 বছরই ছিল। তাহলে এবার কেন? আমার একটা কার্টুন যেটা জুলাইয়ের 18 তারিখে আমি প্রকাশ করি, সেটা থেকে ইন্সপায়ার হয়ে ওটা বানানো, কিন্তু এই ব্যাপারে চারুকলার প্রশাসন, শিল্পী থেকে শুরু করে কেউই আমার কোনো কনসেন্ট বা আমাকে একবার ওয়াকিবহাল করেনি। হয়তো আমি না করতাম না অবশ্যই। পার্বত্য অঞ্চলে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিনে শোভাযাত্রা সহ রয়েছে নানা আয়োজন। সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ঐতিহ্যবাহী পোশাক আর সাজসজ্জায় অংশ নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় পূজার, শ্রদ্ধা জানানো হয় প্রবীণদের, গুণীজনদের দেয়া হয় সংবর্ধনাও। পাশাপাশি পিঠা উৎসব সহ রয়েছে আরও নানা আয়োজন। বৈশাখী ঘিরে উৎসব মুখর রাঙামাটিও। এই বিলির মাধ্যমে আমরা সমাজ, ছোট বড় সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রধান আকর্ষণ আমাদের এই সাংগ্রা রেলি। কালকে হচ্ছে 14 এপ্রিল, সকালে ছইন দেব আমরা, আর বিকালে হচ্ছে বুদ্ধ স্নান করব, আর রাত্রে হচ্ছে সবার পাড়াতে পিঠা উৎসব হবে। এবছরে আমি মনে করি যে আরো গত বছর যাতে অনেক ভালো হবে এই সংক্রান্ত উৎসবটা। বৈশাখী উপলক্ষে খাগড়াছড়িতে জলকেলি অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকালে চেঙ্গি নদীর চেলাছড়া পাড়া এলাকায় ফুল পূজার মধ্য দিয়ে বৈশুর আনুষ্ঠানিকতা শুরু করে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। ঐতিহ্যবাহী পোশাক গায়ে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন তারা। সংগ্রাহী উৎসব ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মারমা সম্প্রদায়ের মানুষ। পরে জলকেলিতে মেতে ওঠে তরুণ তরুণীরা। একে অপরকে লক্ষ্য করে পানি ছিটানো হয়। এর মাধ্যমে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয় তারা। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। এই যে আমাদের বৈশুর আজকে হাড়ি বৈশু বলে এটাকে। মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্প নিবেদনের মাধ্যমে আমরা পুষ্প নিবেদন করি। ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আমাদের যেন চিরজীবন যা করেছি যত খারাপ সেটা দূর হোক, ভালোটা আমাদের হয়ে আসে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে চৈত্র সংক্রান্তির কনসার্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। মনির, কোন কোন ব্যান্ড এই কনসার্টে গান পরিবেশন করছে, এখন সেখানে কি দেখছেন আপনি? বর্ষবরণ এবং চৈত্র সংক্রান্তির কারণে এবং পাহাড়ি জনগোষ্ঠী এবং অন্যান্য বিভিন্ন বিশেষ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্য জনগোষ্ঠীর প্রত্যেকেরই উৎসবে মাতোয়ারা পুরো দেশ। এবং এই চৈত্র সংক্রান্তিতে কালকে শুভ নববর্ষ, এই নববর্ষ মিলে সরকারি বেসরকারি পক্ষ থেকে নানা ধরনের দেশব্যাপী আয়োজন। আজকে একটা উল্লেখযোগ্য আয়োজন হচ্ছে চৈত্র সংক্রান্তিতে শিল্পকলা একাডেমি এবং বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় তারা আয়োজনটি করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সব ধরনের জাতিগোষ্ঠীর শিল্পী গোষ্ঠীগুলো নিয়ে, সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়ে এবং 12টি প্রসিদ্ধ ব্যান্ড নিয়ে একটি কনসার্টের আয়োজন।
সরকারের পরিকল্পনা হচ্ছে এইটার মাধ্যমে সব জাতিগোষ্ঠীকে নিয়ে তারা একাত্মভাবে তারা সুন্দরভাবে একটা সুন্দর চৈত্র সংক্রান্তি পালন করতে পারবেন। এখন যারা উঠেছেন তারা একটি খাসিয়া ব্যান্ড ইমাং ত্রিপুরা ব্যান্ড ইমাং। তো এই ইমাংয়ের মতো এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর ব্যান্ড এফ মাইনর, মারমা ব্যান্ড লালং, খাসিয়া ব্যান্ড ইউনিটি, চাকমা ব্যান্ড ইনোভেকেশন এই ধরনের ব্যান্ডগুলো তো আছে। এবং এছাড়া মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস ছাড়াও অ্যাভয়েড, রাফা, দলছুট, লালন, সুফি এই ব্যান্ডগুলো এখানে থাকবে। ইতিমধ্যে দর্শক সারিতে আপনি দেখছেন দর্শকরা আসতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পরে একটু সূর্যের আলো বা একটু গরমটা একটু কমলে এই সোহরাওয়ার্দী উদ্যান মোটামুটি লোকারণ্য হয়ে যাবে দর্শক শ্রোতায়। আয়োজন এখন চলছে, শুরু হয়ে গেছে, আয়োজন চলবে রাত অবধি। লোপা মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, প্রাচীনকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বৌদ্ধ বিহারগুলো, যা দেশের ঐতিহ্যের অংশ। তার প্রত্যাশা, দেশে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি। বৌদ্ধ বিহারে তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে তিনি ঘুরে দেখেন পুরো এলাকা। বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয় তাকে। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেনাপ্রধান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে বাংলাদেশ সেনাবাহিনী। জোর দেন পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর। ধর্ম উপদেষ্টা জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে রাষ্ট্র প্রস্তুত। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। যারা আমাদের এই সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারা দুর্বৃত্ত, রাষ্ট্র তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সম্প্রীতি ভবনের কাজে সেনাবাহিনীর যোগদানে অভিনন্দন জানান। সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনার ব্যাপারে জানান তিনি। বলেন, বৌদ্ধ বিহারগুলো এদেশের ঐতিহ্যের অংশ। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। বক্তব্যের এক পর্যায়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ডক্টর ইউনূস। জোর দেন দেশব্যাপী সম্প্রীতির ব্যাপারে। আর মিলন মেলার কথা কই, মিলন মেলা তো এনে হতে দিল হইতো না, এন জিনিস গরম ফুরিতে টানিয়ানন ফুরিবে ব্যাগুনারে ফোয়াশা লইয়া যেন টানিয়াই। এ সময় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে দেশের সবাই অংশ নেবে সেই আশাও প্রকাশ করেন তিনি। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। সম্প্রীতি ভবন দেশের মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পূর্বাচলে রাজুকের আবাসিক প্রকল্পে নিয়মনীতির তোয়াক্কা না করে শুধুমাত্র একটি দরখাস্ত দিয়ে শেখ হাসিনার বেআইনি হস্তক্ষেপের মাধ্যমে প্লট বরাদ্দ নেন তারা। এ ঘটনায় শেখ হাসিনা সহ তার পরিবারের 5 জন ও রাজুকের 12 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করে দুদক। ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি আদালতে হাজির না হলে
পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করবে আদালত, এমনটাই জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। পূর্বাচলের প্লট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বিজ্ঞ আদালত শুনানি শেষে যেহেতু এজাহার নামীয় এবং তদন্ত আগত আসামি অনেকেই পলাতক ছিলেন, সেই কারণে পলাতক আসামিদেরকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে। গাজীপুরের শালনায় একটি ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর 2:30টার দিকে সালনা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেসের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে আসার চাইতেও বেশি প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশিরা চীনের উপর যে ভরসা রাখে তা পূরণ করতে চীনকে আরও তাগিদ দেওয়া দরকার, এমন মত উঠে এসেছে বাংলাদেশ চীন সম্পর্ক পুনর্মূল্যায়ন প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর শীর্ষক আলোচনায়। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স, চায়না সাউথ এশিয়া সেন্টার ফর সোশিও কালচারাল স্টাডিজ CSCSS এই আলোচনার আয়োজন করে, যেখানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশিদের জন্য চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অগ্রগতির কথা উঠে আসে আলোচনায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যা সহ বিবিধ সমস্যায় বেইজিংকে আরও পাশে চায় বাংলাদেশ। শুভেচ্ছা সফরে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভিড়েছে রাশিয়ান নৌবাহিনীর 3টি রণতরী। দুপুরে টার্মিনালে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি ও চট্টগ্রামস্থ রাশিয়ান অনারারি কনসুলার সহ বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ প্রদর্শন করবেন। ঘুরে দেখবেন বন্দরনগরীর বিভিন্ন দর্শনীয় স্থান। সফর শেষে জাহাজ 3টি 16 এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।